নমস্কার। আজ ভগবদ গীতা থেকে দ্বিতীয় অধ্যায়ের সার মূল কিছু বক্তব্য রাখব। বলা হয় গীতার দ্বিতীয় অধ্যায় হল গীতার সার। সেই সম্বন্ধে আজকে আলোচনা করব। আপনার মনোযোগ সহকারে শুনবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং এখনও পর্যন্ত যারা আমাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। গীতার সার বেদের সার উপনিষদের সার ভগবদ গীতা, আর গীতার সার হলো দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। এই অধ্যায়ে কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ সব কিছুর সংক্ষিপ্ত রূপ আছে। গীতা মানুষকে উচ্চতর দেবতার সাথে একীভূত করার উপায় শেখায়। অর্জুনের দ্বিধা, যুদ্ধক্ষেত্রে অর্জুন আত্মীয়দের দেখে দুঃখে ভেঙে পড়েন, অস্ত্র ত্যাগ করতে চান। কৃষ্ণ তাকে দুর্বল বলে তিরস্কার করেন। অর্জুন শেষে কৃষ্ণের কাছে শরণাগতি হয়ে জিজ্ঞাসা করেন কি কর্তব্য, কি সঠিক ভুল। আত্মা ও দেহের তত্ত্ব। আত্মা একমাত্র সত্য, চিরন্তন, অজন্মা, অমর, জন্ম মৃত্যুহীন। দেহ ও মন অসত্য, অনিত্য, ক্ষণস্থায়ী। যেমন পুরনো কাপড় ফেলে নতুন পরা হয়, তেমনি আত্মা দেহ বদলায়। আত্মাকে অস্ত্র দিয়ে কাটতে পারা যায় না, আগুন দিয়ে পোড়ানো যায় না। এটি অবিনশ্বর। এরা জন্ম মৃত্যুর ভয় চলে যাইতে। কর্ম ও বৈরাগ্য। কর্ম করতে হবে ধর্মের জন্য, ফলের আশায় নয়। সর্বোত্তম চেষ্টা করে ফল ঈশ্বরকে সমর্পণ করো। সুখ দুঃখ জয় পরাজয় সমানে থাকো, মানে সমত্ব ভাব। আসক্তি থেকে দুঃখ ক্রোধ আসে, তাই বৈরাগ্য গড়ে তোলো। ইন্দ্রিয় ও মন নিয়ন্ত্রণ করো, যেমন কচ্ছপ অঙ্গ সংকোচন করে থাকে। বুদ্ধিযোগ, একাগ্রতায় কর্ম করো। গুণাতীত হও। নিঃস্বার্থ সেবা হলো দিব্যত্ব লাভের সবচেয়ে সংক্ষিপ্ত পথ। চূড়ান্ত উপলব্ধি, নিজের সত্য স্বরূপ আত্মা উপলব্ধি করলে সব কামনা চিরকালের জন্য চলে যায়। তখন মানুষ সক্রিয় থেকেও নির্লিপ্ত হয়ে শান্তি, সমত্ব, পূর্ণতা লাভ করে। সদ্গুরু বলেন, এই শিক্ষা অনুসরণ করলে জীবন শান্তিময় ও সমত্বপূর্ণ হয়। ভগবদ্গীতার যেমন 62-63 নম্বর শ্লোকে ব্যাখ্যা করেছেন, পতনের সিঁড়ি বলা হয় একে। ইন্দ্রিয় নিয়ন্ত্রণ না করলে মানুষ কিভাবে ধাপে ধাপে পতনের দিকে যায়। ধ্যায়ত বিষয়ান পুংসঃ সঙ্গস তেষু পূজায়তে সঙ্গাৎ সংজায়তে কামঃ কামাৎ ক্রোধঃ বিজায়তে। বলছে অনুবাদ, বিষয় চিন্তা করতে করতে মানুষের ওই বিষয়ে আসক্তি জন্মায়, আর আসক্তি হতে কামনা উৎপন্ন হয় এবং কামনায় বাধা পড়লে ক্রোধের জন্ম নেয়। 2:23 কি বলছে, ক্রোধাদ ভবতি সম্মোহ সম্মাহাদে স্মৃতি বিভ্রমঃ স্মৃতি ভংসাদ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাদ প্রাণস্যতি। অনুবাদ, ক্রোধ হতে মোহ জন্মায়, মোহ হতে স্মৃতি বিভ্রম হয়, স্মৃতি বিভ্রান্ত হলে বুদ্ধির নাশ হয়, বুদ্ধি নষ্ট হলে মানুষের পতন হয়। সদ্গুরু বলছেন পতনের একটা সিঁড়ি আছে। কৃষ্ণ বলছেন প্রত্যেককে আত্মনিয়ন্ত্রণ শিখতে হবে, ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। সাধারণ মানুষ বলে, তুমি আমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করছো কেন? ভগবান এত সুন্দর দুনিয়া বানিয়েছেন, চোখ কান নাক জীব দিয়েছেন উপভোগ করার জন্য, তাহলে নিয়ন্ত্রণ বলছো কেন? যদি নিয়ন্ত্রণই চাইতেন তাহলে এসব দিতেন কেন? এগুলো দিতেন না। কিন্তু স্বামীজি উদাহরণ দেন, যেমন তুমি অতিথি হয়ে কারো বাড়ি গেলে, গৃহিণী ভালোবেসে বিভিন্ন খাবার রান্না করেছেন, তুমি যদি বলো এইসব শাকসবজি আমি খাবো না, মাংস না হলে আমি খাবো না, তাহলে গৃহিণীর মন খারাপ হবে না? তাই ভগবান যা দিয়েছেন তা উপভোগ করো, কিন্তু অতিরিক্ত নয়। যদি নিয়ন্ত্রণ না করো তাহলে ধাপে ধাপে পতন হবে। চিন্তা কোনো বিষয়ে
যেমন প্রতিবেশীর স্ত্রী সুন্দরী বা কারো সম্পত্তি। বারবার চিন্তা করতে থাকো, তুমি এখনো কিছু করছো না, নৈতিকভাবে ভালো মানুষ। আসক্তি, সেই চিন্তা গভীর হয়ে আসক্তি হয় যেই জিনিস বা মানুষের সঙ্গে যুক্ত হয়ে যাও। যেমন অফিসে তার ছবি রাখো, সবসময় দেখো। কামনা, আসক্তি, আরো মন ঘন হয়ে কামনা হয় তাকে পাওয়ার জন্য, আলিঙ্গন করার জন্য, উপভোগ করার জন্য তীব্র ইচ্ছা। এটা আসক্তি বাড়ছে দিনে দিনে। সে যেমন জলের ফোঁটা ফোঁটা করে ঝর্ণা হয়, তারপর নদী, তারপর মহানদী। চিন্তা নিয়ন্ত্রণ না করলে এইভাবে বাড়তে থাকে। কামনা উঠলে দুটোই হতে পারে, পূরণ হওয়া বা না হওয়া। 99% ক্ষেত্রে পূরণ হয় না। একজন সুন্দরী নারীকে 20 জন চায়, কিন্তু একজনই পায়। ক্রোধ, কামনা পূরণ না হলে ক্রোধ আসে। ক্রোধের তীব্রতা কমানোর কামনার তীব্রতার সমান। যদি খুব ইচ্ছে থাকে আর না পাও, তাহলে বলো ওকে উপভোগ করতে দেব না, তার সুখে বা তার গায়ে আমি অ্যাসিড ঢেলে তাকে তার মুখ বা শরীর অঙ্গ জ্বালিয়ে দেবো। এই যে রাগ, যেহেতু তার ইচ্ছা পূরণ হলো না, এই জন্য ক্রোধ। ক্রোধে সব কিছু ভুলে যাও, বাস্তবতা দেখতে পাও না। যাকে ভালোবাসতে চেয়েছিলে তাকে না পাওয়ার দরুন ঘৃণা করতে শুরু করছো। বুদ্ধি নাশ, মানে বিচার শক্তি নষ্ট হয়ে যাওয়া, সঠিক ও ভুল বোঝার ক্ষমতা চলে যায়। পতন, মানে শেষে মানুষ পশুর মতো আচরণ করে, সম্পূর্ণ ধ্বংস হয়। তাই গুরুজি বলেছেন, এই পতন রোধ করতে হলে শুরুতেই চিন্তা নিয়ন্ত্রণ করো। একমাত্র আত্মনিয়ন্ত্রণই উন্নতির পথ। এখানেই আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। নমস্কার।